পাখিটা 2 দিন ধরে না খাওয়া অবস্থায় আছে, কিচ্ছু খায় না, তাই মাথায় পানি দিচ্ছে। এখন একটু একটু সুস্থ বোধ করছে। পাখিটার জন্য সবাই দোয়া করবেন। দেখেন আমার হাজবেন্ড কি বলে, শোনেন। পাখিরা ছেড়ে দিমু মানে নিয়া পাখিটা কিনে নিয়ে আসছে উনি এই সমস্ত পাখির জন্য অনেক দয়া। চলে আসলাম ছাদে, পাখিটা ছেড়ে দেব। যে দেখেন পাখিটা কত সুন্দর, তাই না? বলেন তো এই পাখির নাম কি? এই পাখির নাম হচ্ছে হালিম বাট। খুব সুন্দর পাখিটা, বুঝতে পারছি না। নিয়ে আসলাম পাখিটাকে। এখন কি করব দেখি, এখানে বসিয়ে দিই। যদি সুস্থ থাকে চলে যাবে, তাহলে চলে যাবে। ওর জন্য অনেক মায়া হচ্ছে, তো বসতেই পারছে না। কি আর করব, দেখি কি করতে পারে। ও অক্সিজেন নিচ্ছে, দেখেন দেখেন কি সুন্দর করে অক্সিজেন নিচ্ছে। দেখেন এই যে এখন বাইরে এসে বুঝতে পারছে না অক্সিজেন নিচ্ছে, হা করে করে অক্সিজেন নিচ্ছে। দেখেন, দেখি কতক্ষণ বসে থাকে এখানে। দেখেন আমি কাপড় চোপড় ধুইলেই বৃষ্টি আসে। দেখেন এই যে পাখিটা বসে আছে, দেখি যদি চলে যায় তো যাবে। এখানে লাউ গাছ লাগিয়েছি, দেখেন লাউ গাছটা সুন্দর করে হয়েছে। কি আর করবো, ছাদে কোনো জিনিস লাগিয়ে শান্তি পাই না, কাক খেয়ে ফেলে। এই যে কাক ডাকাটাকি শুরু করে দিয়েছি। এই যে দেখেন ছাদে এসে দেখি একটা পাখি পানিতে পড়ে মারা গেছে। সম্ভবত এটা কি পাখি? বুলবুলি পাখিটা মারা গেছে ছাদে পানিতে পড়ে। দেখেন হাঁসে এগুলি কি পাতা খাচ্ছে, এগুলি পাতা খায়, কি গাছের পাতা জানি না, সবগুলি খাচ্ছে। ওরা আমার ছাদ নোংরা করে ফেলে, এই জন্য ওদের খাঁচায় আটকে রেখেছি। কি আর করব। চলে আসলাম ছাদ থেকে, এখন নেমে যাচ্ছি। যদি পাখিটা বেঁচে থাকে তাহলে আবার বিকালে যাইয়া দেখে আসবো পাখিটা কি বেঁচে আছে না চলে গেছে উড়ে উড়ে। চলে আসলাম।